সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করবেন শেখ মতিউর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 4 শাবান 1444 হিজরি মোতাবেক 24 ফেব্রুয়ারি 2023 জুমাবার আলোচনার বিষয়বস্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিকতা। আজকে পর্ব নম্বর 100। বিষয়বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান সন্ততি, ছেলে মেয়ে, আওলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। এর আগে যে আলোচনাগুলি কয়েক সপ্তাহ থেকে করে আসছি তা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ সহধর্মিণীদের জীবনী সম্পর্কে, মুমিনদের জননী যারা তাদের জীবনী সম্পর্কে আমরা আলোচনা করে আসছি। 11 জন সম্পর্কে আলোচনা করেছি। 6টি আলোচনা। প্রথমটি ছিল একজন, আর তারপরে বাকি প্রতি সপ্তাহে 2 জন করে। তো মোট আমরা 11 জন উম্মাহাতুল মুমিনিনদের জীবনী নিয়ে আলোচনা করেছি। 11 জন সম্পর্কে কোনো ইখতিলাফ দ্বিমত নেই। 11 জন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি ছিলেন, তার মধ্যে একসাথে একত্রিত হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধনে কয়জন? একসাথে একত্রিত হয়েছেন 9 জন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় কয়জন ইন্তেকাল করেছেন? 2 জন। কিন্তু আরও কিছু এমন আছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী বিবি ছিলেন নাকি দাসী ছিলেন, এই বিষয়ে দ্বিমত রয়েছে। তাদের সম্পর্কে আজকে আলোচনা প্রথম করি, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদের সম্পর্কে আলোচনায় আসব। একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, যার নাম হচ্ছে রায়হানা বিনতে যায়েদ আল কোরাজি, বানু কোরাইজা ইহুদি বংশের। আর একজন ইহুদি বংশের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী ছিলেন, তার নাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু তিনি ছিলেন বানু নাজির বংশের। বানু নাজির বংশের মদিনায় যে 3টি ইহুদি গোত্র ছিল, তো একটি হচ্ছে বানু নাজির, সেই বংশের। কিন্তু রায়হানা ছিলেন বানু কোরাইজা বংশের, যারা খন্দকের যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা করেছিল। কাফের বিভিন্ন দলগুলি, আহজাব, আরব দেশের যত কাফের শক্তি ছিল সবগুলি একজোট হয়ে এসেছিল কলিশন করে যে মদিনা থেকে নির্মূল করতে হবে, নিশ্চিহ্ন করতে হবে ইসলাম এবং মুসলিমদেরকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়ে থাকে, সুতরাং তারা তা করতে সক্ষম হয়নি, বরং তারাই উৎখাত হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। ওয়ালিল্লাহিল হামদ। তো বানু কোরাইজার শাস্তি আল্লাহর পক্ষ থেকে কঠিন ছিল এই জন্য। তো বানু কোরাইজা বংশের ছিলেন রায়হানা বিনতে যায়েদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিলেন, এটি একটি মত। আর একটি মত হচ্ছে যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি স্ত্রী ছিলেন, বরং তিনি দাসী ছিলেন। কারণ শরীয়তে আর একটি পথ হচ্ছে আপনার শারীরিক চাহিদা পূরণের, সেটা হচ্ছে দাসীর মাধ্যমে। কিন্তু দাসী কোন পথ দিয়ে আসবে এটা জানতে হবে মুসলিমকে। যখনই দাসী সম্পর্কে কেউ কোনো কথা বলতে যাবে, তখন তার জন্য জানা ফরজ যে দাসী কাকে বলে। কাজের মেয়েকে দাসী বলে না, খাদেমাকে, হাউসমেটকে, কাজের মেয়েকে দাসী বলে না। যেমন কাজের ছেলে দাস নয়, আপনার সে আপনার বাড়ির মজদুরি করছে, সে দৈনিক হোক, হারে হোক,
ডেলি ডেলি পয়সা দিয়ে রাখছেন না অনেকে, দিন মজুর করা, ক্ষেত খামারে অথবা ঘর বাড়ি তৈরির ক্ষেত্রে দৈনিক অথবা মান্থলি, তো প্রতি মাসে এত দেবো, এই খাওয়া দাওয়া দেবো, এই দেবো। যে চাকরগুলি আমাদের সারা খাওয়া হয়, চাকর চাকরানি, তারা দাস দাসী নয়, এটা জানা রাখা উচিত। এইরকমই আরব দেশগুলিতে যে সব মেয়েরা বা ছেলেরা কাজের জন্য আসছে, আমেল মানজিলি বলা হচ্ছে, ঘরের কাজ করে। আমেল মানজিলি মানে হাউসমেট, মানজিল মানে হাউস, আর আমেল মানে হচ্ছে মেট, হ্যাঁ, ঘরের সেবক। এরা দাসদাসী নয়। দাসদাসী আসার সূত্র বা পথ হচ্ছে কি? জেহাদ ফি সাবিলিল্লাহ। শুধু জেহাদ বললে হবে না, কারণ জেহাদ ফাসাদকেও জেহাদ বলছে জঙ্গিরা, ওটা জেহাদ নয়। জেহাদ ফি আল্লাহর রাস্তার জেহাদ, আল্লাহর কালেমা উঁচা করার জন্য শাসকের নেতৃত্বে সেটা হবে, জি, শাসকের নেতৃত্ব হবে। জেহাদ ফি সাবিলিল্লাহ বর্তমানে বাস্তবে নেই, কোরআন হাদিসে আছে, কিন্তু বাস্তবে জেহাদের কোনো রকমের তৎপরতা নেই। সুতরাং দাসদাসী আসার রাস্তাও নেই। কখনো জেহাদের রাস্তা যদি খুলে ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম, সে যুগে জেহাদ হবে নিঃসন্দেহে, তখন জেহাদ হবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মেহেদীর নেতৃত্বে জেহাদ হবে। প্যালেস্টাইন ইহুদিদের দখলে আছে, সেটা মুসলিমদের হাতে আবার আসবে, কিন্তু কখন আসবে এই জন্য আবার কল্পনা জল্পনা করবেন না। আর যারা কল্পনা জল্পনা করে বলে যে 2019-এ আসছে ইমাম মেহেদী, তো 2019 তো গেল, বলছে 2021 তো অবশ্যই আসছে, হ্যাঁ চলে আসছে, কিন্তু কোনো একটা আরব দেশের জেলখানায় আছে, এরা পথভ্রষ্ট, এদের পিছনে পড়বেন না, সাবধান। কিন্তু বুঝতে পেরেছেন? কিন্তু এক সময় হবে, হ্যাঁ, তখন দাসদাসী হবে যেমন ছিল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, সাহাবায়ে কেরামের জামানায়, তাবেঈনদের যুগে, আবু হানিফা, শাফি, মালিক আহমেদের যুগে ছিল, এই যুগে মালিক আব্দুল রাহমাতুল্লাহর যুগ পর্যন্ত ছিল। তারপরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কারণ দেখা গেছে তদন্ত করে সেই যুগে যে অধিকাংশ যাদেরকে দাসদাসী বানিয়ে রেখেছে, এরা দাসদাসী নয়, জবরদস্তি ধরে নিয়ে এসে এদেরকে দাসদাসী বানানো হয়েছে, অথবা এই প্রথাকে যেভাবে হোক উঠিয়ে দেওয়া হয়েছে। দাসী যদি হয়, তার কিছু মাসাইল রয়েছে, মানে বিধিবিধান রয়েছে। বৈধ সূত্রে দাসী আসতে হবে, তারপরে স্ত্রীর মতো আপনি আপনার সাথে সে সংসার করবে, আর তার মাধ্যমে ছেলেমেয়ে হইলে সেই ছেলেমেয়েগুলো আপনার ছেলেমেয়ে, যেমন আপনার স্ত্রীর মাধ্যমে ছেলেমেয়ে হইলে ছেলেমেয়ে। কিন্তু কেউ জেনা ব্যভিচার করে হইলে সেগুলো ছেলেমেয়ে নয়, সেগুলো যারও সন্তান, হ্যাঁ, যারও সন্তান। যারও সন্তানকে কার সাথে সম্পৃক্ত করা হবে? মায়ের সাথে করা হবে, কারণ মায়ের পরিচয় নিশ্চিত যে ওর পেট থেকে জন্মেছে, কিন্তু বাপের পরিচয় হতে পারে যদি চারজন তার সাথে জেনা করেছে। সুতরাং কোনো পুরুষের সাথে যারও সন্তানকে মেলানো যাবে না, যদিও ডিএনএ প্রমাণ করে, ডিএনএ বলছে না, যদিও সায়েন্স টেকনোলজি দিয়ে বলে যে না 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 এর সাথে রক্ত মিলছে, এ হচ্ছে সে হচ্ছে, না, এইসব শরীয়তে এর কোনো গুরুত্ব নেই। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি স্ত্রী ছিলেন অথবা দাসী ছিলেন, দুটো মত রয়েছে এই ক্ষেত্রে, আল্লাহু আলাম। জি, কোরাইজার যখন যুদ্ধ হয়েছিল, কোরাইজার যুদ্ধ কখন হইল? যখন খন্দক যুদ্ধ শেষ হলো, সাহাবায়ে কেরামগণ বাড়িতে চলে এসছেন, একটু আরাম বিশ্রাম নেব, ক্ষত বিক্ষত, ক্লান্ত, পরিশ্রান্ত, কঠিন অবস্থা। সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাড়ি পৌঁছেছেন, মনে করছেন যে এখন আমিও একটু শারীরিক মানসিক আরাম পাবো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন, এসে কি বলছেন যে আপনারা সব বর্ম, শরীরের বর্ম খুলে রেখে দিয়েছেন? না না, খোলা যাবে না। জিবরাইল বলছেন আমি খুলি না, আমি প্রস্তুত হয়ে আছি। কোথায় যেতে হবে? এক্ষুনি যেতে হবে। কোথায়? কোরাইজার অবরোধ করতে হবে, কোরাইজার বিরুদ্ধে, এই ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। মদিনার ভিতরে মসজিদে কবা থেকে পিছন দিকে কোরাইজারদের এলাকা, তো এদের ঘেরাও করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে কেউ রাস্তাতে আসর পড়বে না, যতক্ষণ পর্যন্ত কোরাইজা না পৌঁছিবে আসর পড়বে না। এটা বুঝতে গিয়ে দুইটি মত হইল সাহাবায়ে কেরামদের। কারো সূর্য ডুবে গেল তো ওখানে গিয়ে নামাজ পড়েছি, কেউ বলছে না নামাজটা যখন টাইম হয়ে গেছে পড়িনি। যাই হোক, এই কোরাইজার যুদ্ধে এদেরকে পরাজিত করার পরে যে বন্দিগুলি হয়েছিল, সেই সব মহিলাদেরকে দাসী বানানো হয়েছিল, শরীয়তের বিধান এটি। তারই অন্তর্ভুক্ত ছিলেন এই রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাকে স্বাধীন করে বিয়ে করলেন
একটি মত। আরেকটি মত হচ্ছে যে না, তাকে স্বাধীন করেননি, তিনি দাসী থেকে গেলেন, দাসী হিসাবে নিজের জন্য গ্রহণ করলেন। কারণ দাসীরা কাদের ভাগে আসবে? ইমামুল মুসলিম, যিনি মুসলিম শাসক হবেন, তিনি ভাগ বন্টন করে দেবেন মুজাহিদিনদের বিরুদ্ধে, যোদ্ধাদের, মুজাহিদিনদের মাঝে ভাগ বন্টন করে দেবেন। যারা যোদ্ধা মুজাহিদিন তাদের মাঝে দিয়ে দেবেন ভাগ করে, তারা নিজেরা নিতে পারবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেখেছিলেন হয় স্ত্রী হিসাবে, স্বাধীন করে বিয়ে করেছেন, অথবা দাসী ছিলেন। বিয়ে করেছিলেন কোন সালে? এটি ছিল 6ষ্ঠ হিজরি। 5ম হিজরিতে খন্দকের যুদ্ধ হলো, আর শেষ দিকে তার 6ষ্ঠ হিজরিতে বিয়ে করেছিলেন, অথবা তিনি সেই সময় দাসী হয়েছেন। তার ইন্তেকাল কখন? বিদায় হজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, ফিরে আসার পরে তার ইন্তেকাল হয়। আর বাকির কবরস্থান, যে মদিনার কবরস্থান, সেখানে তাকে দাফন করা হয়। জি, তাহলে তিনি যদি স্ত্রী হন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা কত হয়ে গেল? তাহলে 12। এটা একটি মত। জি, 11 নয়, বরং 12। আর একটি মত রয়েছে 13। যাই হোক, আর একজন ছিলেন, তিনি দাসী, এই ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। তিনি হচ্ছেন মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারিয়া, আর তাকে কিবতিয়া কেন বলা হয়? কিবত সেটা ইংরেজি থেকে ইজিপ্ট হয়ে গেছে। ইজিপ্ট কাকে বলে? মেসরের ইংলিশ নাম হচ্ছে ইজিপ্ট। ইজিপ্ট নামটা কোত্থেকে এসেছে? কিবত থেকে এসেছে। কিবত, যখন ইংরেজরা সারা পৃথিবীতে শাসন করলো, তখন ইংরেজদের সব জায়গায় রাজত্ব, পূর্ব থেকে পশ্চিম অধিকাংশ বিশ্বে। তো তাদের জন্য কিবত উচ্চারণ করা কঠিন তখন, কিবত উচ্চারণ করা কঠিন। তখন তারা কি করলো? সেটাকে ইজিপ্ট করে দিল। ইজিপ্ট কিবত ওই দেশের নাম ছিল না, ওই দেশের শাসন ক্ষমতায় পরম্পরা যুগ যুগ ধরে যারা চলে আসছে, ওই ফেরাউনও কিবতি ছিল। ফেরাউনের যারা দলবল ছিল সে নামে তারা ছিল কিবতি। আর আরেকটি বংশ সেখানে বাস করত, যারা হিজরত করে প্যালেস্টাইন থেকে গিয়েছিল, তারা হচ্ছে বনি ইসরাইল। তারা ইয়াকুব আলাইহিস সালামের, ওই যে ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের শাসক হলেন, আর ভাইদেরকে সবকে নিয়ে চলে গেলেন। কয় ভাই তারা? 11 কাওকাবান ওয়াশ-শামসাল কামার। 11 ভাই, আর ওনাকে দিয়ে 12। এই 12 ভাই, এই যে 12 ভাই চলে গেলেন মিশরে। কোথা থেকে গেলেন তারা? তাদের আসল বাসস্থান ছিল কোথায়? মিশর না, ফিলিস্তিন, প্যালেস্টাইন। প্যালেস্টাইনটাও শাম দেশের গুরুত্বপূর্ণ একটা অংশ। জি, শাম দেশটা এখন ভাগ হয়ে গেছে, কয়েক ভাগ হয়েছে। বৃহৎ শাম ছিল, তার মধ্যে মোবারক, সবচেয়ে বেশি মোবারক হচ্ছে ফিলিস্তিন। প্যালেস্টাইন, যেখানে বাইতুল মুকাদ্দাস, 3টি পবিত্র মসজিদের 3য় মসজিদ রয়েছে। তো এই ফিলিস্তিন থেকে যে ওই যে চলে গেলেন ইয়াকুব আলাইহিস সালাম বংশধর। ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম কি ছিল? ইসরাইল। ওই জন্য এদেরকে কি বলা? বনি ইসরাইল, মানে ইসরাইলের বংশধর, মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। এই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর ওখানে গিয়ে বাস করতে করতে এক সময় ইউসুফ আলাইহিস সালামের যুগে তারাই হচ্ছে শাসক, কারণ ভাই শাসক। যখন ইউসুফ শাসক, তো ইউসুফের ভাইয়েরা ওখানে গিয়ে সবাই শাসকের ভাই, আত্মীয় স্বজন, বংশধর। এটা কিছুদিন চলল। যখন আল্লাহর দিন থেকে সরে গেল, পাপ যখন চারিদিক থেকে ঘিরে ফেললো, পাপের কুফল, তখন এরা কিবতীদের, ফেরাউনেদের গোলামে পরিণত হল। সুবহানাল্লাহ, গোলামে পরিণত হল। দীর্ঘদিন গোলামি করলো। আর তারপরে এমন এক সময় আসলো যে ফেরাউন কেউ বলল যে তোমার রাজত্ব যাবে কার হাতে? এই যে বনি ইসরাইল আছে না, এই যে বনি ইসরাইল, এই বংশ, এদেরই কোনো সন্তান শাসক হবে যে তোমার পতন ঘটাবে। তাই নাকি? তাহলে এদের কোনো ছেলেকে বাঁচতে দেবো না। হাজার হাজার কত ছেলে, যে ছেলে সন্তান যে খুন করেছে, আর হাজার হাজার খুন হওয়ার পরে মূসা আলাইহিস সালামের জন্ম হল। এই একটা ছেলের জন্য কত ছেলে খুন হয়েছে সন্তান, কিন্তু এই ছেলেকে আর খুন করতে পারলো না। আল্লাহ মূসাকে বাঁচাবে, আর মূসার হাতে ফেরাউনের রাজত্ব, ফেরাউন ধ্বংস হবে, আল্লাহর ইচ্ছে। সুবহানাল্লাহ, পাপ কীভাবে
চারিদিক থেকে পাপীদেরকে ঘেরে, যারা ছিল শাসক ইউসুফ আলাইহিস বংশধর, ওই যে 12 ভাইয়ের বংশধর বনু ইসরাইল, তারা হয়ে গেল গোলাম ফেরাউনদের। আর ফেরাউনের পাপ যখন চারিদিক থেকে ঘেরলো আর ফেরাউনের বংশধরে, তখন তাদেরকে আল্লাহ ডুবিয়ে মারল, ধ্বংস করল। এটা হচ্ছে মানব জাতির ইতিহাস। জি, ভারতের লোকেরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, বাঙালিরা সবচেয়ে বেশি সুখী ছিল। কেন এত ঘনবস্তি পূর্ব ভারতে? কোনোদিন চিন্তা করেছেন? সবচেয়ে সুখী ছিল। যেখানে সুখ সেখানে মানুষ দৌড় দিয়ে যায় রুজির তল্লাশে। খুব নেতৃত্ব দিয়েছে 700-800 বছর, কিন্তু দেখলো যে না, এরা শিরক বিদআতের ধর্ম ছাড়া তৌহিদের কাছে আসলো না। এদের ধর্মকর্ম হচ্ছে সুফিবাদ, পীর মুরিদি আর মাজার পূজা। নেই সুন্নত, নেই তৌহিদ, হ্যাঁ, নেই কোনো ইসলামের বড় খেদমত, দাওয়ার কাজ নেই, সংশোধন নেই। জি, সুতরাং আল্লাহ তখন ইংরেজ কাফের জালেমদেরকে চাপিয়ে দিলে, তাদের 250 বছর ধরে গোলামি করলো। এক গোলামি থেকে মুক্তি লাভ হলো, দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হলো 47। আর এক গোলামি মাথার উপরে চেপে বসলো, এটা হচ্ছে হিন্দুদের গোলামি। কথা বোঝা গেছে? সেটা সরাসরি হোক অথবা পরোক্ষভাবে। পুরো ভারতবর্ষে এখন হিন্দুদের গোলামি হয় সরাসরি, যারা ভারতে বসবাস করে তাদের ওপর আল্লাহ পক্ষ থেকে আযাব, ভালো লোকের জন্য পরীক্ষা। আর যারা আশেপাশে আছে পরোক্ষভাবে, কারণ তাদের ছাড়া চলা সম্ভব হচ্ছে না। সোজা কথা, বুঝতেই পারছেন তো। সুবহানাল্লাহ। এই জন্য পাপের কাছে যাবেন না, পাপ কখনো ছেড়ে দিবেন না, পাপ কখনো ছেড়বেন না। মনে করছেন যে আমার তো কিছু হয়নি, জেনা করছি, খুন করলাম, হারাম খেলাম, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, বেঈমানি করছি, জুলুম করছি, অত্যাচার করছি, কিছুই তো, আমি তো সুখী আছি। কিন্তু এমন সময় পাপ ঘেরে নেবে, এই যে ফেরাউনের মতো অবস্থা হবে। জি, আল্লাহ বোঝার তৌফিক দান করুন। তো তিনি ছিলেন মারিয়া। মারিয়াম আমাদের শরীয়তের ভাষায় যাকে বলা হয়, সেটার অন্য আর একটি উচ্চারণ হচ্ছে মারিয়া, মারিয়াম। এই জন্য মারিয়ামকে ইংরেজিতে কি বলা হয়? কোরআনের ভাষায় হচ্ছে মারিয়াম, কিন্তু তাওরাত ইনজিলের ভাষায় মারিয়ামের নাম মারিয়া, আর মারিয়াকে ইংরেজি করতে গিয়ে মেরি হয়েছে। বুঝতে পারছেন? ওই কিপ্তের কথা বলছে, কিপ্ত উচ্চারণ করতে ইংরেজদের ওখান থেকে চলে গেলাম এত ধরে, কিন্তু কিছু শিক্ষণীয় দিক রয়েছে এতে, কারণ আমাদের উদ্দেশ্য সিরাত থেকে কিছু শিখা। কিপ্ত হয়ে গেল ইজিপ্ট। যেমন ইন্ডিয়ার নাম তো ইন্ডিয়া কোথাও নেই, অথচ ইন্ডিয়ার সভ্যতা হচ্ছে 5000 বছরের বেশি। ইন্ডিয়ার নাম কি ছিল? হিন্দ। তখন ইংরেজরা যখন দখল করলো, তার আগ পর্যন্ত, মোগল আমল পর্যন্ত হিন্দ, হিন্দ দেশের নাম হিন্দ ছিল, হিন্দ বা হিন্দুস্তান। আর সেটা যখন ইংরেজদের জন্য হিন্দু উচ্চারণ করা কঠিন, ওদের জন্য সহজ হচ্ছে ইন্ড, তখন ওটা করলো কি ইন্ড, আর একটু বাড়িয়ে দিয়ে হলো ইন্ডিয়া। হিন্দেরই একটু ভিন্ন একটি উচ্চারণ, ইন্ডিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া কিবতিয়া দাসী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই বিষয়ে কোনো দ্বিমত না বলছিলাম। কোথা থেকে পেয়েছিলেন? মেসর থেকে দাসীর আগমন ঘটেছিল। কিভাবে এসেছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাজা বাদশাদের নামে চিঠি লিখলেন বিভিন্ন দেশে, তখন বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা গেল। কেউ খারাপ আচরণ করলো, খুব চরম খারাপ আচরণ করলো, যেমন চিঠিকে ছিঁড়ে ফেলে দিল, যেমন পারস্য দেশের রাজা, অহংকার দাপট। কারণ তখনকার যুগের বর্তমান, রাশিয়া, চায়না, আমেরিকার মতো শক্তি তখনকার যুগে পারস্য দেশের, ইরানি অগ্নিপূজকদের চিঠি ছিঁড়ে ফেলে দিল। আর দূতের সাথে দুর্ব্যবহার করল, অপদস্থ করল। কিন্তু কিছু কিছু রাজা এ দাওয়াতে সাড়া দিল, যেমন নাজাসী। এর বিপরীত কি করলো? ইসলাম গ্রহণ করলো। কিছু রাজা ইসলাম গ্রহণ করলো না, শত্রুতাও প্রদর্শন করলো না, কোনো রকম করে একে রাজি করে দেয়, একে সন্তুষ্ট রাখা, কিছু বকশিস দিয়ে পাঠিয়ে দেয়, হাদিয়া তোফা গিফট দিয়ে পাঠিয়ে দেয়। এটা একটা তরিক। দুশ্মনকে, দুশ্মনের মুখ বন্ধ করার জন্য বা দুশ্মনের অনিষ্ট থেকে রক্ষার জন্য বিভিন্ন পন্থা আছে। হয় পারেন দমন করেন, আর দমন করতে না পারলে মুখটা বন্ধ করে দেন, কিছু খাওয়িয়ে দাওয়িয়ে দেন, এটা একটা তরিকা। আর না হলে অনিষ্টের শিকার হন, ঝুঁকি আছে।
তো মিশরের সেই সময় শাসক ছিল মোকাওকিস। জি, মোকাওকিস শুদ্ধ উচ্চারণ। এই মোকাওকিসের কাছে যখন চিঠি গেল তখন সে ইসলাম গ্রহণ করলো না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কিছু উপঢৌকন গিফট দিয়ে পাঠিয়ে দিল। যেসব গিফটগুলি পাঠিয়েছিল, বিভিন্ন গিফট ছিল, তার মধ্যে ছিল এই দাসী মারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে কিবতী এই জন্য বলা হয় যে তিনি মেসরীয় ছিলেন এবং বংশ পরম্পরা তিনি রাজাদের বংশ ছিলেন, মানে ওই ফেরাউনের রাজকীয় বংশের, সেই রাজা বংশের, এই জন্য কিবতী বলা হয়, কিবতী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলো তখন তাকে দুটো দাসী পাঠিয়েছিল, মারিয়া আর সিরিন। মারিয়াকে নিজের জন্য রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো দাসী হিসাবে গ্রহণ করলেন। এই মারিয়ার পেট থেকে ভূমিষ্ঠ হলেন কে? ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের নাম যখন আসবে তখন কি বলবেন? রাদিয়াল্লাহু আনহু বলবেন। আলাইহিস সালাম বলা হচ্ছে শিয়াদের লক্ষণ, যে নবীর বংশ হলে কি বলতে হবে? আলী আলাইহিস সালাম, হোসেন আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, ফাতেমা আলাইহিস সালাম। হ্যাঁ, ওইদিকে কিন্তু শিয়াদের কিতাবে মুখে কোনোদিন জাইনাব, উম্মে কুলসুম, রোকেয়ার নাম পাবেন না, কিন্তু জানেই না তারা। আর এদের নাম আসলে কি বলবে এরা? আলাইহিস সালাম। এটি জায়েজ নয়, এটি হচ্ছে বেদাতি পরিভাষা। আলাইহিস সালাম আম্বিয়া রসুলগণের নাম আসবে তখন বলবেন। জি, তো ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু ইব্রাহিম যখন নবীর নাম আসবে তখন বলবেন আলাইহিস সালাম। তো নবীর ছেলে রাদিয়াল্লাহু আনহু তিনি ইন্তেকাল করেছিলেন। কে? এই ইব্রাহিমের মা মারিয়া রাদিয়াল্লাহু ইন্তেকাল করেছেন 16 হিজরিতে, কেউ কেউ বলেছে 15 হিজরিতে, 15 হিজরি, কেউ বলেছে 16 হিজরি মুহররম মাসে, আর বাকিতে তিনি দাফন হয়েছিলেন। তো এতক্ষণ তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আর দাসীতে থেকে গেল। এখন ছেলে মেয়েদের সম্পর্কে যদিও কথা প্রসঙ্গে এক ছেলের নাম আসলো, তিনি হচ্ছেন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। ছেলেদের মেয়েদের সংখ্যার ক্ষেত্রে আগে সংখ্যা বলেনি, তারপরে কিতাবে যা লেখক লিখেছেন বলছি। তা হচ্ছে প্রসিদ্ধ যে মতটি বেশি শক্তিশালী, সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের সংখ্যা হচ্ছে 3 জন। ছেলের সংখ্যা হচ্ছে 3 জন, আর মেয়ের সংখ্যা হচ্ছে 4 জন। 4 3 7। দ্বিতীয় মত হচ্ছে 4 4 8, 4 ছেলে 4 মেয়ে। তৃতীয় মত হচ্ছে 5 ছেলে 4 মেয়ে 9। কথা বোঝা গেছে? বাস, এটা খোলাসা সার কথা বলে দিলাম। আর তারপরে কোনখানে গিয়ে কম বেশি হয়েছে আলোচনাতে চলে আসবেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে কাসেম বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সেজন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সবচেয়ে বড় ছেলে। এটা হচ্ছে প্রসিদ্ধ মত, কিন্তু আরেকটি মত না, যায়েনাব মেয়ে আগে আর তারপরে কাসেম, এটিও আরেকটি মত রয়েছে। যাই হোক, এগুলোতে কোনো যায় আসে না। এই কাসেম যেহেতু বড় ছেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তো বড় ছেলেকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত বা ডাক নাম বা উপনাম কি ছিল? আবুল কাসেম। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল কাসেম বলে ডাকতো, আবুল কাসেম। জি, বা মুসলিম অন্যরা, কাফেররা, মক্কার কাফেররাও। তিনি বেঁচে ছিলেন প্রায় 2 বছর। 2 বছরের সন্তান আল্লাহ নিয়েছেন। চিন্তা করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সার্বিক জীবনে সমস্ত উম্মতের যে কোনো ব্যক্তির চাইতে বড় বালা মুসিবত এসেছে, আল্লাহর পরীক্ষা এসেছে। পারিবারিকভাবে হোক, শারীরিক হোক, মানসিক হোক, হ্যাঁ, কাফেরদের জুলম অত্যাচার হোক, হ্যাঁ, তারপর মুসলিম সমাজের মদিনা আসবার মোনাফিকদের জুলম অত্যাচার হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। যে যত বেশি ভালো মানুষ তার তত বেশি পরীক্ষা। পরীক্ষা হচ্ছে, মানুষের পরীক্ষা হচ্ছে মাটি জ্বালানোর মতো। মাটিকে যত জ্বালাবেন তত বেশি শক্ত হবে, পাকা হবে। মাটি একসময় জ্বলে ইট হয় না, ইট যদি আরও বেশি জ্বালান তাহলে কী হয়ে যাবে? পাথরের মধ্যে ঝামা হয়ে যাবে সেটা। জি হ্যাঁ, ইটও 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আছে। ইটের বাড়ি ঘর যারা করেছে জানেন, হ্যাঁ, যদি খুব খুব ওই রকম পাকা হয়ে জ্বলেনি, একবার লাল হয়নি, হ্যাঁ, তাহলে বলছে 2 নম্বর 3 নম্বর ইট এগুলো। ঠিক, তো যাই হোক,
তো ঠিক মাটি জ্বালালে যেমন যত জ্বালাবে তত শক্ত হয়, তেমনই আল্লাহ যত বেশি পরীক্ষা করেন মুমিনকে তত বেশি তার ঈমান শক্তিশালী হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বেশি পরীক্ষা নবী রাসূলগণের মাঝে, আর নবী রাসূল মাঝে সবচেয়ে বেশি পরীক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। জি, যে কোনো বালা মুসিবত আপনার উপর আসুক, দেখবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওর চাইতে বেশি এসেছে, সবর করেছেন। কারণ সবরও ইবাদত, দুটো হচ্ছে ইবাদত গুরুত্বপূর্ণ মানব জীবনে। কারণ দুটো হচ্ছে অবস্থা মানুষের অবস্থা কয়টা? দুটো। কি? সুখ আর দুঃখ। সুখ আর দুটো হচ্ছে ইবাদত। সুখ হলে শুকরিয়া আদায় করা, শুকরিয়ার ইবাদত। আর দুঃখ হলে, কষ্ট হলে সাবর করা। দুটোরই ফজিলত রয়েছে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু। আল্লাহ কিয়ামতের দিন ডাকবেন যারা ধৈর্য ধরেছো, সবর করেছো, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, স্ত্রী মারা গেছে, অমুক মারা গেছে, এই হয়েছে, কষ্ট হয়েছে, তোমাকে কেউ মেরেছে, তুমি দিনের কাজ করেছো, গাল দিয়েছে, আসো তোমার বদলা দিচ্ছি, উত্তম বদলা। আল্লাহু আকবার। যে যত বেশি পরীক্ষার কষ্টের সম্মুখীন হয়েছেন, শারীরিক, মানসিক, পারিবারিক ইত্যাদি, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, বেদাতি এলাকায় বাস করেন, অনেক কষ্ট দিয়েছে আপনাকে বেদাতিরা। জি, আপনাকে যত কষ্ট দিয়ে তত বেশি আপনি নেকি পেয়েছেন, তত বেশি বড় পুরস্কার পাবেন আল্লাহর কাছে গিয়ে। জি। তো কাসেম রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে, এটি প্রসিদ্ধ, 2 বছর বেঁচে ছিলেন। 2 নম্বরে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মেয়ে। জি, তিনি বড় মেয়ে। তার উপর বড় পরীক্ষা এসছে। যখন হিজরত করে আসছিলেন, তখন এক দুষ্ট খবিস কাফের এসে তাকে উটের ওপর থেকে আছাড় দিয়ে ফেলে দিয়েছিল, যার ফলে পেটে যে গর্ভধারণ করেছিলেন বাচ্চাটাও নষ্ট হয়ে গেছিল, বড়ই কষ্ট পেয়েছেন। ওই যে অসুস্থ হয়ে গেলে, বাচ্চা নষ্ট হওয়ার পরে অসুস্থ হলেন, তারপর আর সুস্থ হতে পারেননি যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। সারা জীবন অসুস্থ থেকে নবী সাল্লাল্লাহু জীবদ্দশায় ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার। এই বড় মেয়ে সম্পর্কে, বড় মেয়ের পারিবারিক ক্ষেত্রে বড় অবদান থাকে, কিন্তু প্রত্যেক যার বড় মেয়ে আছে ভালো করে জানেন, আমি জানছি বড় মেয়ের বড় অবদান থাকে, এটা অস্বীকার করবেন না কখনো। মূল্যায়ন করবেন। অনেকে মূল্যায়ন করেন না, ছোটগুলো বেশি আদর করতে লাগে, ওইটাকে উপেক্ষা করে, বিয়ে দিয়ে দিচ্ছি না। সমস্ত ছেলে মেয়েগুলোকে যে মানুষ করেছে কষ্ট করে, মা আর মায়ের সাথে সার্বিক সহযোগিতা করেছে, সুবহানাল্লাহ। বড় মেয়ে, বড় ছেলে হলে এটা করতে পারতো না। ছেলে মায়ের পাশে অত বেশি থাকতে পারে না, অতপ্রতভাবে যত বেশি মেয়ে থাকতে পারে। তো এই জন্য এই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন্তব্য করে বলেছিলেন, প্রশংসা করে, তিলকা আফজালু বানাতি, এই যায়েনব হচ্ছে আমার মেয়েদের মধ্যে সবচেয়ে ভালো মেয়ে, আফজাল, সবচেয়ে শ্রেষ্ঠ মেয়ে। অথচ শিয়া প্রভাবিত আমরা ধর্মীয় ক্ষেত্রে আমাদের মগজ জানতে অজান্তে অনেকের ধোলাই করা আছে, যার ফলে আপনার মনে করেন ফাতেমা সবচেয়ে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ মেয়ে। এই কথা মগজে ঢুকে আছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন, শোনেন। জি, যার যে রকমের অবদান রয়েছে সেটার মূল্যায়ন করতে হবে। কাসেমের পরে তিনি ভূমিষ্ঠ হন যায়েনব, আর তারপরে তার বিয়ে হয় তার খালাতো ভাই আবুল আস ইবনুর রাবির সাথে, খালাতো ভাই। খালার নাম ছিল হালা বিনতে খুয়াইলিদ। যায়েনবের মায়ের নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় স্ত্রীর নাম কি? খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা। আর খালা আবুল আসের মায়ের নাম হচ্ছে হালা বিনতে খুয়াইলিদ। জি, যায়েনবের পেট থেকে এক ছেলে হয়েছিল যার নাম ছিল আলী, আর এক মেয়ে হয়েছিল যার নাম ছিল ওমামা, ওমামা ইবনে আবিল আস। তার কথা যে প্রসিদ্ধ হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সালাত পড়ছিলেন আর নাতির মসজিদে চলে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করছেন? কোলে নিয়ে সালাত দেখেছে, নামাজ পড়েছেন। যখন দাঁড়িয়ে থাকতেন কোলে নিয়ে থাকতেন, যখন সেজদায় যেতেন ফাইজা সাজাদা ওয়াদাহা রেখে দিতেন, আবার সেজদাতে ওইটা কোলে করে নিতেন, এইভাবে নামাজ পড়েছেন। কিন্তু সাথে করে বাচ্চাকে নিয়ে যাবেন এইরকম আর এরকম করে নামাজ পড়বেন, এর দলিল এটা নয়। এর দলিল হচ্ছে যে আপনি মসজিদে গিয়েছেন আর পিছন পেছনে দৌড় দিতে চলে এসছে, বুঝতে পারছেন? আর এদের ধরেন জামাত শুরু হয়ে গেছে, বা একে হয়তো আর রাখতে যাবেন, চলে সামিলে নিতে পারবো, আর ডিস্টার্ব করবে না আমার বা মুসল্লিদের। সুতরাং ওইভাবে কোলে নিয়ে
মাঝে মধ্যে সলাত আদায় করেন, কিন্তু শখ করে আপনি বাচ্চাদেরকে কোলে করে নিয়ে যাবেন, বলছে আমি সুন্নত পালনে, এটা হচ্ছে ভুল বুঝা, হাদিস থেকে ভুল ব্যাখ্যা। কারণ কিছু এরকম আছে ফুটপাতিয়া মুফতি, যারা এই ঘটনা থেকে উল্টো পাল্টা ফতোয়া দেয়। বাচ্চা সাথে নিয়ে গেছে 1 বছর 2 বছর, আর গোটা মসজিদ ডিস্টার্ব করছে। যদি বলে যে না এটা কেন নিয়ে এসছেন, আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে করে নামাজ পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করছেন আর পিঠের উপরে চেপে গেছে হাসান হোসেন আর লম্বা সিজদা করে থেকেছেন। এগুলো দলিল আপনার জন্য না, এগুলো দলিল কার জন্য? বাচ্চা আপনার অজান্তে চলে এসছে, তখন তাকে সামলান আপনি। তো এই ছিল বড় মেয়ে। দ্বিতীয় মেয়ে, বড় মেয়ে কখন ইন্তেকাল হয়? জাইনাব রাজিয়াল্লাহ বলে দিতে হয়। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়, বলছেন যে সানাতা সামানিন বিল মদিনা, 8ম হিজরিতে, 8ম হিজরিতে মদিনা ইন্তেকাল হয়। জি, এখন আসলো তাহলে 3 নম্বর নবী সাহেব ছেলে মেয়েদের মধ্যে 3 নম্বর সিরিয়াল। তিনি হচ্ছেন রোকাইয়া। কি নাম? শুদ্ধ নাম রোকাইয়া, রোকিয়া না। আমাদের দেশের লোকের কি বলে? রোকিয়া, রোকিয়া না, রোকাইয়া। রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে বিয়ে করেছিলেন উসমান রাদিয়াল্লাহু। নবী সাল্লাল্লাহু বিয়ে দিয়েছেন কার সাথে? উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে প্রথম বিয়ে দিয়েছেন রোকাইয়ার। আর তার থেকে জন্ম হয়েছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ তার পেট থেকে, রোকাইয়ার পেট থেকে আব্দুল্লাহ জন্ম হয়েছিল। আর আব্দুল্লাহর বয়স এমনকি 6 বছর হয়েছিল। নবী এই নাতির বয়স 6 বছর হয়েছিল। তারপরে কোন একটি মোরগ এসে চোখে ঠোকর দেয়, আল্লাহু আকবার, আর সেই ব্যথায় কাতর হয়ে বাচ্চা ইন্তেকাল করে। রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল নবী জীবদ্দশে, বলেছি এর আগে। তো রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল কোন সময় হয়েছিল? যখন রাসূলুল্লাহ বদরের যুদ্ধে গিয়েছেন, সফরে ছিলেন। মেয়ে অসুস্থ, ওই অবস্থায় বললেন যে দেখো উসমান, আমি চলে যাচ্ছি, আমার মেয়ে অসুস্থ অবস্থায়, আর তুমি যদি জামাই চলে যাও, আমার মেয়ের স্বামী, তাহলে এর সেবা শুশ্রূষা কে করবে, এর দেখাশোনা কে করবে? সুতরাং তুমি থাকো, মন খুব খারাপ, সবাই যাবে প্রথম জেহাদে আর আমি পিছিয়ে থেকে যাব। নবী সাল্লাল্লাহু বললেন যে না, তুমি থাকো, তুমি জেহাদের সমান সওয়াব পাবে ইনশাআল্লাহ, এবং জেহাদে মুজাহিদ হাজির হয়ে গনিমত থেকে যতটা ভাগ পাই তা পাবে, তুমি নেকি তো ভাগ পাবে, গনিমত ভাগ পাবে। আল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বদরে যেতে পারেননি। যারা বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে এসে বিদ্রোহ করেছিল, জঙ্গিরা, বাগীরা, আর তারপরে তার প্রাণনাশ করেছিল, শহীদ করেছিল, আর তারপর এরা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম জঙ্গি দল, যারা অধিকাংশ মেজরিটি ছিল মিশর থেকে, এই অজ্ঞ মূর্খগুলো ছিল। তো এরা একটি অভিযোগ যে দেখো প্রথম জেহাদে বদরে হাজির হয়নি উসমান, কেমন খারাপ লোক, নাউযুবিল্লাহ। তাহলে দেখেন ভালো জিনিসেরও ভুল ব্যাখ্যা করতে পারে মানুষ, যে আপনাকে দেখতে পারে না, আমাকে দেখতে পারেন না, ভালোটারও কি করবে? ভুল ব্যাখ্যা করবে। জি, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে দেখতে পারি না তার ভালো চললেও চলন বাঁকা। জি, আল্লাহ হেদায়েত করে এরকম বাঁকা লোকদের। তো বদরের যুদ্ধেই ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্তেকাল হলো। যায়েদ বিন হারেসা সুসংবাদ নিয়ে আসছেন মদিনায়, আগে এখন মুজাহিদিনরা ফিরেননি, দৌড় দিয়ে আসছেন, খুশির খবর যে কাফেররা 70 জন বন্দী হয়েছে আর 70 জন জাহান্নামে পৌঁছেছে, ধ্বংস হয়েছে, আর মুসলিমরা সেখানে বিজয় লাভ করেছেন। এসে দেখছেন যে রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়ে গেছে, আর লোকেরা দাফন কাফন শেষ করছে, মাটি বরাবর করছে কবরের উপর। জি, ফিরে আসছেন। 4 নম্বর সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, মেয়েদের মধ্যে 3 নম্বর, আর ছেলে মেয়ে সব মিলে 4। উম্মে কুলসুম যখন ইন্তেকাল হয়ে গেল রোকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, তখন বিয়ে দিলেন উসমানের সাথে আবার দ্বিতীয় মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিলেন বদর থেকে ফিরে আসার পরে। তার কোনো ছেলে মেয়ে হয়নি। রোকাইয়ার তো ছেলে হয়েছিল আব্দুল্লাহ, যেমনটা বললাম, কিন্তু উম্মে কুলসুম থেকে কোনো ছেলে মেয়ে হয়নি। 9ম হিজরির শাবান মাসে তার ইন্তেকাল হয় এবং বাকিতেই দাফন হন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, কন্যা সন্তান হচ্ছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি মেয়েদের মধ্যে সবচাইতে ছোট, মেয়েদের মধ্যে সবচাইতে কনিষ্ঠ মেয়ে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। প্রিয় ছিলেন এটা ঠিক আছে, কিন্তু শ্রেষ্ঠ আর প্রিয় দুটো পার্থক্য আছে। একটা হচ্ছে শ্রেষ্ঠ, বড় মেয়ে শ্রেষ্ঠ, আর
ইনি হচ্ছেন প্রিয়, কারণ আদর, ছোটরা বেশি আদর পায়, স্বাভাবিক এটা কথা। আর একটা কথা দেখবেন, মানুষের যত বেশি বয়স হবে তত বেশি কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে দুর্বল হবে, কারণ আমাদের বয়সের পরিবর্তন তো, এটা বাস্তবিকতা থেকে বলছি। এই জন্য তাড়াতাড়ি বিয়ে করে নিতে হয়, কারণ আপনি যখন মানসিক দিক থেকে ছেলে মেয়েদেরকে দুর্বল হয়ে যাবে তখন শাসন করতে পারবেন না, কারণ এত মায়া হয়ে যাবে যে একটু ধমক দিতে পারবেন না, এই কান্না করতে লাগবে, মারতে তো পারবেন না, হ্যাঁ বকা দিতেও পারবেন না হয়তো যখন বয়স 50 হয়ে যাবে তখন, কথা বোঝা গেছে। এই জন্য তাড়াতাড়ি বিয়ে করেন যাতে বাচ্চা ছেলে মেয়েগুলো তাড়াতাড়ি মানুষ হয়ে যায়, আর নাহলে 40 বছর বয়সে বিয়ে করবেন আর এদিকে সব ছেলে মেয়ে একটাও কি কাজের যোগ্য হয় না, 60 বছর 70 বছর বয়স হয়ে দাড়ি চুল সব পেকে যাচ্ছে, তবু বিদেশ করতে করতে এইখানেই মরে গেলেন, আর ছেলে মেয়ে দেখাও নসিব হলো না, আর স্ত্রীর সাথে সাক্ষাৎও নসিব হলো না শেষখানে। এরকম হচ্ছে কিন্তু অনেকে। যারা বিয়ে করেনি তাদেরকে বলছি দেরি করিয়েন না, যারা করেছেন যদি দেরি করে থাকে তো নিজেরই ক্ষতি করেছেন, ছেলে মেয়েদের ক্ষেত্রে দেরি করিয়েন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত রমণীদের তিনি হচ্ছেন প্রধান, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, হাদিসে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর সাথে বিয়ে দিয়েছিলেন। এখানে একটি কথা বলে নি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 2 মেয়ের বিয়ে দিয়েছেন কার সাথে? তাহলে কত ভালো মানুষ হতে পারে। সামান্য একটু যদি আপনার আপত্তি থাকে তার চরিত্র বা কিছুতে, তো দ্বিতীয় মেয়ে দেবেন। আরে একবার ভুল করেছি আর জীবনে করবেন না। জি হ্যাঁ। তারপরে শুধু তাতে ক্ষান্ত না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি ইন্তেকালের পরে, যখন ইন্তেকাল হয়ে গেল কুলসুমের, বলেছেন যদি লাউ কানাত ইনদি সালেসা, যদি তৃতীয় মেয়ে থাকতো, লাউ যাওয়াজতুকা ইয়া ওসমান, তোমাকে তৃতীয় মেয়েও দিতাম। কিন্তু আর নাই, তৃতীয় মেয়ে ফাতেমার তার আগে বিয়ে হয়ে গেছে, আর নাই কোনো মেয়ে আমার ঘরে। জি আল্লাহু আকবার, কত ভালো মানুষ ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকেও ভালো বলেনি জঙ্গিরা, তাকে খুন করেছে, শহীদ করেছে, পানি পান করতে দেয়নি, মসজিদে নববীতে নামাজ পড়তে দেয়নি, কোরআন তেলাওয়াত অবস্থায় শহীদ করেছে। জঙ্গিরা কত নিকৃষ্ট। জি তো আলী রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন কাকে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। বিয়েটা কখন হয়েছিল? বদর যুদ্ধ থেকে ফিরে আসার পরে। তার 2 ছেলে হাসান হোসেন, কেউ উল্লেখ করেছেন আরেকজন, 3 ছেলে, মোহসেন কেউ বলেছে, কিন্তু প্রসিদ্ধ হচ্ছে 2 ছেলে। আর 2 মেয়ে ছিল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আলীর 2 মেয়ে ছিল, এক মেয়ের নাম জৈনব আর এক মেয়ের নাম হচ্ছে উম্মে কুলসুম, আর দুটো কিন্তু বোন। তাহলে আরবরা সেই যুগ থেকে নিজের বোনদের নাম নিজের মেয়েদের রাখত, কিন্তু আমাদের সমাজে একটা ছেলে মেয়ের নাম রাখবেন তো গোটা গ্রামে তো যেন নাই থাকে, আর আমার বংশেও না থাকে, এমনকি দেশেও না থাকে। এখন তো শুরু হয়েছে যে বাংলাদেশে যেন খুঁজে না পায়, এমন নাম রাখবো গোটা দেশে খুঁজেও পাবে না এরকম নাম। হ্যাঁ, সে অর্থ জাহান্নামে চলে যাক, যেখানে যাবে সেখানে যাক, অর্থ দেখা দেখি নেই, উদ্ভট নাম রাখে, আজব নাম রাখে। ইংরেজদের যুগে বিভিন্ন কারণে এক আজব নাম রাখতো, অজ্ঞতা ছিল, আর আজকাল ফ্যাশনের কারণে আজব নাম রাখে যে লোকে, দুনিয়াদার লোকের। আর আগের নাম চয়েস, উদ্ভট নাম চয়েস করার পরে বলে যে শেখ এই নামটার একটু অর্থটা বলে দেবে না, আমার দায়িত্ব নাকি যে আপনার যারা ডিকশনারি দেখে কোন স্বভাবের কাজে আপনার নামের অর্থ আমি করে বাড়াবো? হ্যাঁ, কোন দাওয়াতের কাজ এটা? আমাকে বলেন যে ভালো নাম 2-4টা চয়েস করে দেন, এটা ঠিক আছে, একটা আমি চাপিয়ে দেবো না। এই জন্য আমি বলি যে ঠিক আছে, আমি 5টা আপনি পেশ করেন আমার সামনে, ওর মধ্যে যেটা ভালো হবে ওইটা দিয়ে দেবো আপনাকে, এইটা রাখেন। আর যদি দেখি যে 5টাই আপনার বেকার, হ্যাঁ অচল, তাহলে আমি ভালো 2-3টা দেবো, অপশন দেবো যে এই 2-3টার মধ্যে একটা রাখেন। এটা হচ্ছে আমার তরিকা। কিন্তু আপনি একটা নাম আগে চয়েস করে নিয়েছেন, আজব নাম, আপনি উদ্ভট নাম, আর এসে বলছেন শেখ একটু তর্জমা একটু লিখে পাঠাবেন, বলে পাঠাবেন, ওই জাযাকাল্লাহ খায়ের, নো অ্যান্সার, কোনো উত্তর নেই। জি, ভালো করে শুনেন, আমার চলার তরিকা এটা, ফালতু কাজ করি না আমি। তো কি বলছিলাম? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছেলে মেয়েদের সংখ্যা, ছেলে কয়জন বললাম? প্রসিদ্ধ হচ্ছে 2 জন, হাসান হোসেন। মেয়ে কয়জন? জায়নাব আর উম্মে কুলসুম। এই উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে চিন্তা করেন, যদি ওমরের সাথে আলী আর ফাতেমার কোনো রকমের বিদ্বেষ শত্রুতা থাকতো, যেমন শিয়ারা বলছে, তাহলে কি জামাই করতেন, মেয়ে দিতেন? কোশ্চিন কালেও দিতেন না, ঠিক না? এই জন্য একটা গবেষণা, একটা লেখা, খুব সুন্দর লেখা, আমি একজন বড় আলেমের পড়েছিলাম, যে
এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীর বংশে আবু বকর, ওমর, ওসমানের বংশের বিয়ে শাদী, পরম্পরা চলতি আছে বিয়ে শাদী। তার মানে বোঝা যায় তাদের কত একটা খাতির আর মেল মহব্বত আর আন্তরিকতা ছিল, না এলে দেবেন। আজকাল যদি কারো সাথে একটু বৈরিতা থাকে, না রে ওই বংশের সাথে আমাদের মিলে না, মতের মিল হয় না, দেবো না, ওই বংশে বিয়ে দেবো না, করছেন না? চিন্তা করেন আপনি। তো উম্মে কুলসুমকে বিয়ে করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার পেট থেকে জন্ম হয়েছিল যায়েদ নামক এক ছেলের। কয়জন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ের সংখ্যা? 5 জন হয়েছে। কাসেম এক ছেলের কথা হয়েছে, আর তারপরে 4 মেয়ে, জাইনাব, হ্যাঁ, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এই 5 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী রসুল হওয়ার আগেই ভূমিষ্ঠ হয়। নবী কখন হয়েছেন? নবী কোন বয়সে? 40 বছর বয়সে। তাহলে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন 25 বছরে। 25 থেকে নিয়ে 40-এর ভিতরে, 15 বছরের ভিতরে এই 5 জন ভূমিষ্ঠ হন। 5 জন ভূমিষ্ঠ হন। বাকি থাকলো আর একজন আব্দুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলের নাম কি? তাহলে ছেলে 2 নম্বর ছেলে আসলো, তাহলে আমাদের কাছে 2 নম্বর ছেলে আসলো কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর জন্ম সম্পর্কে প্রসিদ্ধ মত হচ্ছে যে ইসলামের যুগে তার জন্ম হয়। নবী হওয়ার আগে ইসলাম ছিল না, তাই না? ইসলাম ছিল না। তাহলে তারা ওই যে জাহিলি যুগ যেটা ছিল মক্কার, সেই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও তিনি শিরক করতে যেতেন না, কিন্তু তখন ইসলাম সম্পর্কে কোনো ওহী আসেনি, নবুয়তের রিসালাত আসেনি, তখন তাদের জন্ম। কিন্তু আব্দুল্লাহ জন্ম হয়েছে ইসলামী লাইফে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পরে বা নবী রসুল হওয়ার পরে। দ্বিতীয় মত হচ্ছে না, তাঁরও জন্ম হয়েছে নবী হওয়ার আগেই। এটিও তিনি একেবারে ছোট্ট কচি ছিলেন, তখনই তার ইন্তেকাল হয়ে যায়। এই আব্দুল্লাহ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ ছেলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তাহলে কয় ছেলে মেয়ে হইল? 4 মেয়ে হলো, 2 ছেলে। এটা হচ্ছে প্রসিদ্ধ মত। তাহলে অপ্রসিদ্ধ মত বলি, কারণ বললাম এই মত যদি হয় তাহলে কয় ছেলে মেয়ের সংখ্যা হবে? 4 আর 2 6 হয়েছে। আর একটা হচ্ছে মারিয়া থেকে ইব্রাহিম, 7। 7-এর মধ্যে 3 হচ্ছে ছেলে আর 4 হচ্ছে মেয়ে। কিন্তু আর 2টি মত কি বললাম? যে 4 4 8, আরেকটি হচ্ছে 5 4, ছেলে 5। আর তো কেউ কেউ বলছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর এক ছেলে ছিল যার নাম ছিল তাইয়েব এবং তাহের। ওকে তাইয়েবও বলা হয়তো আর তাহেরও বলা হয়তো। তাহলে কয়টা বাড়লো? একটা বাড়লো। তাহলে 2টো হলো না, কয়টা হলো? একটা। তাহলে কত হলো? ছেলের সংখ্যা 4 আর মেয়ের সংখ্যা 4, 4 4 8 হলো। আর একটি মত হচ্ছে যে না, তাইয়েব এক ছেলে আর তাহের আর এক ছেলে, আর 2 জনই খাদিজা থেকে। তাহলে কত হয়ে গেল? ছেলের সংখ্যা হয়ে গেল 5 আর মেয়ের সংখ্যা হলো 4। এই 5 4 9। এবার বুঝতে পেরেছেন কিভাবে যারা 9 বলেছে তারা কিভাবে ব্যাখ্যা করেছে, যারা 8 বলেছে তারা কীভাবে ব্যাখ্যা করেছে। আর সবচেয়ে প্রসিদ্ধ এবং বেশি শক্তিশালী মত হচ্ছে 4 3 7, 3 ছেলে আর 4 মেয়ে। আল্লাহু আলম। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, তিনি মদিনায় ভূমিষ্ঠ হন মারিয়া কিবতির পেট থেকে। কোন মাসে? সেটি জমাদাল উলা মাস ছিল অথবা জমাদাল সানি ছিল, 9ম হিজরিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবারে শেষ বয়স। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হচ্ছে প্রায় 62-র মতো। 62 বছর বয়সে দেখেন, মানুষের যখন বাচ্চা কাচ্চা একটু বিলম্ব হয় তখন ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা মানসিক দুর্বলতা চলে আসে, মায়া মমতা চলে আসে খুব বেশি। এই জন্য খুব ভালোবাসা। সবচেয়ে বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হয়েছিলেন ইব্রাহিমের ইন্তেকালে, কারণ আগেরগুলো ইন্তেকাল তো হয়েছে যৌবনকালে, কিন্তু এটা শেষখানা আশা করছে, এটাই শেষ আশা যে একটা ছেলে আমার বাঁচবে। কারণ গায়েব তো জানেন না যে এটাও যাবে। নবী কি গায়েব জানতেন যে এটাও থাকবে না? সব প্রতিবার আশা করছেন যে হ্যাঁ ছেলে হয়েছে, ইনশাল্লাহ বাঁচবে, থাকবে, বড় হবে, এই আশা নিয়েই তো আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসাবে। নাকি আলেমুল গায়েব? হ্যাঁ নবী তোমাকে দিব ছেলে, কিন্তু নিয়ে নেবো, আগে তো জানিয়ে রেখেছিলেন আল্লাহ? না, মোটেই না। না, তার কাছে কি ছিল? চাবি ছিল যে গায়েব সব জেনে নেবো যে আল্লাহ কী করবে না করবে? না, এগুলো হচ্ছে শিরকি কুফরি আকিদা, আল্লাহর সাথে শরীক করা, বেরলবি আকিদা, রেজবি আকিদা। ভালো করছো। তো জমাদাস সানি বা জমাদুল উলা মাস ছিল, 9ম হিজরি ছিল।
তারপরে তার ইন্তেকাল হয় 10ম হিজরির সওয়াল মাসে 29 সওয়ালে। সওয়াল মাসের 29 তারিখ ছিল আর 10ম হিজরি ছিল। জন্ম হলো কখন? জমাদাল উলা বা জমাদার সানিতে 9ম হিজরি আর 10ম হিজরির সওয়ালে। তো জমাদাল উলা থেকে জমাদার সানি, রজব, শাবান, রমজান, সওয়াল, তাহলে 5 মাস। হ্যাঁ, এদিকে আর যদি জমাদাল উলা ধরে 5 আর ওইদিকে 12, 12 5 কত হয়? 17 মাস। আর যদি জমাদার সানিতে জন্ম হয় তো 16 মাস। এই জন্য এই ছেলে বেঁচে ছিলেন কতদিন? 16 অথবা 17 মাস। এরও বয়স হয়ে গেছিল 16 অথবা 17 মাস। জি। আর তার ইন্তেকাল যখন হয় তখন তিনি মায়ের দুধ পান করা অবস্থায় ছিলেন, কারণ বয়স 2-এর নিচে ছিল। বাকিতে দফন হয়। দুধ পান করা অবস্থায় যেহেতু ইন্তেকাল হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইদেরকে বলেছিলেন, ইন্নাল্লাহু মুরদিআন ইয়াতিম্মু রিযাহু ফিল জান্নাতি, তার জন্য একজন দায়া রয়েছে, অর্থাৎ স্তন্যদানকারিণী রয়েছে, যাকে বাকি যে 2 বছরে যে অংশটা সময়টা থেকে গেছে সেই সময়টা তাকে জান্নাতে দুধ পান করাবে। অর্থাৎ জান্নাতি রমণী একজন রয়েছে। এই ছেলে যে আমার চলে গেল, এই অল্প বয়সে 2 বছর পুরা হলো না, তো বাকি সময়টা জান্নাতে আল্লাহ তাকে দুধ পানের ব্যবস্থা করে দেবেন সেই দায়ার মাধ্যমে। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়েদের সম্পর্কে আজকের আলোচনা। আর এখানে আজকের আলোচনা শেষ করছি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আলোচনা করব, আখলাক চরিত্র সম্পর্কে একটি আলোচনা বা একাধিক। আর একটি আলোচনা করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক হুলিয়া সম্পর্কে, অর্থাৎ শারীরিক গঠন, অবয়ব সম্পর্কে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন নিয়ে আলোচনা করব। আল্লাহ তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি আল্লাহর পরে ভালোবাসার তৌফিক দান করেন। আর ভালোবাসার যেসব দলিল প্রমাণ রয়েছে সেগুলি আমাদেরকে পেশ করার তৌফিক দান করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যে প্রতিটি ক্ষেত্রে জীবনের তার নির্ভেজাল, নিঃশর্ত অনুসরণ করে তার আদেশ নিষেধ মেনে চলা, এক আল্লাহর ইবাদত করা, এক রসুলের তরিকায় জীবনযাপন করা। আল্লাহ বুঝার এবং আমলের তৌফিক দান করেন। শিরক বিদআত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে এবং শিথিলতা ছাড়াছাড়ি এই 2 গুমরাহি থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আমাদেরকে আল্লাহ মধ্যমপন্থী করেছেন, যেন মধ্যমপন্থী হয়ে জীবনযাপনে তৌফিক দান করেন। জান্নাতুল ফিরদাউস আল্লাহ আমাদের সকলকে দান করেন। আল্লাহ আপনাদের রুজিতে, দিন দুনিয়াতে আল্লাহ যেন বরকত দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।